बिशरह सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इंशाअल्लाह आज के आमादेर 40तम दिनेर सिरार सेशन शुरू करते जाচ্ছি। इन्सिडेंटाली এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল, যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমরা যে আলোচনায় উপনীত হয়েছি সেই বিষয়টি এই মাসেই ঘটেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় উপস্থিত হয়েছেন। এই সেই মাস, পবিত্র মাস, আমাদের অনেক প্রিয় মাস, আমাদের প্রিয় নবী, আমাদের পথ প্রদর্শক, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন করেছি। আজকে আমরা লাস্ট ক্লাসে যা পড়েছিলাম সেটা হয়েছে হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কুরাইশরাও প্রস্তুতি নিচ্ছিল কিভাবে তাকে মেরে ফেলা যায়, দুনিয়া থেকে উৎখাত করা যায়। ইভেনচুয়ালি আল্লাহরই রহমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মার্ট দূরদর্শী নেতৃত্বের গুণে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্ল্যান করে স্লোলি মক্কা থেকে বেরিয়ে এসে মদিনার উদ্দেশ্যে মরুভূমি দিয়ে ভিন্ন পথে যাত্রা করলেন তা আমরা দেখেছি। কুরাইশরা তাদের জরুরি সভাতে তখন ইভেন শয়তান পার্টিসিপেটেড in the guise of a disguise of a old man, try to give them ideas how to kill Prophet Muhammad sallallahu alaihi wasallam, but eventually Allah is the best of the planner and Allah made a way out for him sallallahu alaihi wasallam along with his companion great companion Abu Bakr radiallahu anhu, and also the freed slave of Abu Bakr radiallahu anhu is Amir bin Fuhaira, and their guide Abdullah ibn Urayqit. তারপরে আমরা ঘটনাগুলি পড়েছি। on way from the Ghar-e Thawr to the Medina কিছু কিছু ঘটনা ঘটছিল, আমরা একটা দুটো ঘটনার আলোকপাত করেছি, যেমন সেই শেপার্ডের কথা আমরা বলেছি। এখন আজকে ইনশাআল্লাহ আমরা আরও কয়েকটা অ্যাটলিস্ট আরও দুটো গ্রেট ইনসিডেন্টের কথা বলবো যা আমরা অনেকেই জানি, কিন্তু আমরা আজকে সেটা আলোচনা করব। নেক্সট ইনসিডেন্ট ইজ ইনসিডেন্ট অফ বাউন্টি হান্টার সুরাকা ইবেন মালিক। যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে থর গুহা থেকে রওনা দিয়ে দিলেন, এই ঘটনা তো আমরা পড়ছি, কিন্তু ইন দ্য মিন টাইম সুরাকা ইবেন মালিক ইবেন জাশহুম অফ বনু মুদলিজ ট্রাইব, সেও এই ঘটনা শুনতে পারলো যে কুরাইশরা একটা বাউন্টি অফার করেছে, হুইচ ইজ ইনসেইন তখনের আমলে। 100 camel এখনো ইটস এ হিউজ, we can say it's a fortune for a lot of people. সেই বাউন্টি ডিক্লেয়ার করেছে, and he is another Bedouin, I mean যেটাকে বলে kind of a mercenary, এবং or you can say bounty hunter, এবং সে এই কথাটা শুনে, এই খবরটা শুনে he became greedy. এই বিষয়টাই সুরাকা নিজের মুখে বর্ণনা করেছেন যে what he felt, what he did, eventually what happened, it came into Bukhari. ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বর্ণনা করেছেন। এবং আরেকটা ভার্সনে আছে, একই ভার্সনে আছে যে আব্দুর রহমান ইবেন মালিক ইবেন মুদলিজ, হু ইজ নেফিউ অফ সুরাকা ইবেন মালিক, সেও অন হিজ ফাদার্স অথরিটি, মানে সুরাকার ভাইয়ের অথরিটিতে বর্ণনা করেছে। সুরাকা ইবেন মালিক নিজের মুখে বলছেন, আমি একদিন আমার লোকদের সাথে যখন বসেছিলাম, গল্প করছিলাম, তখন একজন এসে বলল, সুরাকা, আমি এইমাত্র দূর থেকে 3 জন মানুষকে সমুদ্রের ধার দিয়ে যেতে দেখলাম। আমরা তো আগেই বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একটা ডিফারেন্ট রাউটে গেলেন, দ্য রাউট দ্যাট ওয়াজ আনচার্টেড বাই people at that point in time to basically derail or diffuse the tension and মানে আমি যেটাকে বলি আমরা ভিন্ন পথে যাওয়া, যাতে করে কুরাইশদের চোখে ধুলো দেওয়া যায়, সেই জন্যই উনি করেছিলেন, ফর মোর সিকিউরিটি অ্যান্ড সেফটি। আসল কথা হচ্ছে সেটা। তো সেই জন্য বললো ওই লোকটি এসে, তার গোত্রের লোকটি সুরাকে এসে বললো, আমি 3 জন মানুষকে দেখলাম যারা সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে। তখন আমার মনে হলো ওরা হচ্ছে মুহাম্মদ অ্যান্ড হিজ কম্প্যানিয়ন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সুরাকা তখন বলছেন, তিনি নিজেই বলছেন, আমার মনও বলছিল যে ওরাই সেই 3 জন যাদেরকে কুরাইশরা খুঁজছে। But Suraka got greedy because of the huge bounty, and he is a very, very famous fighter, so he knows he can manage, he can pull them up, pull the whole thing up. So আমি বসে বলছে, আমি সাথে সাথে বললাম, ওই লোককে বললাম, না 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 না, ওরা তারা না, তোমরা যাদের দেখেছো আসলে ওরা অমুক লোক, ওরা গেছে শিকারে, মানে সে অন্যকে ভাগ দিতে রাজি না আসলে ওই উটগুলোর। এরপর আমি কিছুক্ষণ ওদের সাথে বসলাম, যখন সবাই এই প্রসঙ্গটা ভুলে গেল, তখন আমি আমার বাড়ির দিকে চলে এলাম। এসে আমার দাসীকে বললাম, আমার যুদ্ধের ঘোড়াটাকে প্রস্তুত করো। তখন আমার যুদ্ধের ঘোড়াটা রাখা ছিল বাড়ির সামনে একটা টিলা, তার টিলার ওপারে ছিল আমার যুদ্ধের ঘোড়াটা। এই ফাঁকে, in the meantime I took my spear and left by the back door of my house, dragging the spear, its blade end on the ground, এবং মানে স্পিয়ারের যে ব্লেড যেদিকে থাকে, ব্লেড এন্ডটাকে গ্রাউন্ডের মাথায় নিয়ে ড্র্যাগ করতে করতে নিয়ে যাচ্ছেন নিচু করে, যাতে নোবডি ক্যান সি দ্যাট, সেটাই বলছে সে আর কি। Dragging the blade end of the spear on the ground and lowered its other end so that people can't see that. এবং তারপর সে বলছে যে, then I went to the horse, I mounted on the horse and started galloping immediately. সে বলছেন যে আমি ছুটতে ছুটতে যখন তাদেরকে দেখতে পেলাম দূর থেকে, অনেক দূর থেকে যখন তাদেরকে দেখতে পেলাম, তখন আমার ঘোড়াটি একটা হোঁচট খেলো এবং আমি তার পিঠ থেকে উল্টে পড়ে গেলাম। একজন যোদ্ধার জন্য ঘোড়ার পিঠ থেকে উল্টে পড়ে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা না। আর তখন এই আরবের ওই সমস্ত টাফ বেদুইনদের কথা বলছি। সো দ্যাট ওয়াজ শকিং টু হিম। যা সে বলছে, আমি এর আগে এমনটি কখনো আমার হয়নি। এবং আরেকটা ভার্সনে সে তার ওই বক্তব্য আসছে যে আমি দূর থেকে ওনাদের এবং আমার মাঝখানে ধোঁয়া উঠতে দেখলাম, স্মোক দেখলাম। তখন আমি ঘোড়া থেকে উঠে দাঁড়িয়ে পড়ে গেলাম। ঘোড়া থেকে উঠে দাঁড়িয়ে আই টুক আউট মাই আজলাম। আজলাম হচ্ছে এক ধরনের তীর যা দিয়ে ওরা ভাগ্য গণনা করে, আমরা আগেও বলেছি আজলাম থেকে ওটা লেখা থাকে বা ওটার মধ্যে স্টার্স, কাচের জিনিসপত্র দিয়ে ওইরকম বসানো থাকে, মার্ক করা থাকে যে আমি যা ডিসিশন নিচ্ছি ওটা কি এটা ফেভারে না এগেনস্টে, ওই হেড অ্যান্ড টেইলের মতো অনেকটা। আজলাম মাটিতে ছুঁড়ে মারলাম। ছুঁড়ে মারার পরে যে আমি উত্তর পেলাম, সেই উত্তর হচ্ছে নট টু হার্ম দ্যাম, তাদের কোনো অপকার যাতে আমি না করি, তাদেরকে কিল করতে না যাই, হুইচ অবভিয়াসলি আই ডিডন্ট লাইক। কিন্তু তখন সে বলছে, আমি তা উপেক্ষা করে আবার ঘোড়ার পিঠে উঠলাম, ওই যে লোভের জন্য, এবং ছুটতে লাগলাম তাদের দিকে। যখন ওনাদেরকে একটা স্পিকিং ডিস্টেন্সে পেলাম, শাউটিং ডিস্টেন্সে পেলাম, দূরে দেখতে পাচ্ছি কিন্তু কথা বললে শুনতে পাবে, ওইরকম ডিস্টেন্সে তখন পৌঁছালাম, তখন শুনতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন নিবিষ্ট চিত্তে, অত্যন্ত একাগ্র চিত্তে, কোনো দিকে না তাকিয়ে উনি কোরআন তেলাওয়াত করে করে যাচ্ছেন। আর ওদিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘন ঘন এদিক ওদিক যাচ্ছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে, একবার বাঁ দিকে, ওনার সামনে, একবার পিছনে। হি ওয়াজ রেস্টলেস। তখনই যখন আমি কাছে যাচ্ছি, তখনই আমার ঘোড়াটা আবার বালির মধ্যে হাঁটু গেড়ে
পড়ে গেল, বাড়িতে মানে সামনের পা দুটো বালিতে দেবে গেল, আমি উল্টে পড়ে গেলাম। তখন আমি মনে মনে নিজে নিজে ঘোড়াটাকে গালাগাল দিচ্ছিলাম এবং ওটাকে উঠতে সাহায্য করলাম। কোনো রকমে সে ঘোড়াটা উঠে দাঁড়ালো এবং তখন ঘোড়ার যে সামনের পায়ের ধুলোবালু থেকে একটা শাইনিং স্মোক কেম আউট টু দ্য স্কাই। দেন তখন সে বলছে, দেন এগেন আই ড্রু দ্য আজলাম, আবার আজলাম থেকে মানে তীর ছুঁড়ে ভাগ্য গণনা করছে আর কি। দ্য অ্যান্সার ওয়াজ দ্য সেম, নট টু হার্ম দ্যাম। দেন আই রিয়েলাইজ দ্যাট দিস ইজ, উনি নিজে বলছেন, সুরাকা নিজে বলছেন, দেন আই রিয়েলাইজ দ্যাট দিস ইজ এ ফোর্স ফার গ্রেটার দেন I can think of. He sallallahu alaihi wasallam is beyond my power. I can't subjugate him. সে বুঝে গেল সম্ভব না তার দ্বারা। উনি বলছেন, so I called out loud to them asking for the promises of safety. মুহূর্তের মধ্যে মানে চিত্রটা বদলে গেল। উনি বলছেন, I called them out and asked them for safety, a promissory note for safety. সুবহানাল্লাহ। শিকারীর কাছে মানে শিকারের কাছে শিকারী আশ্রয় চাচ্ছে আর কি, সোজা কথা। সো তখন উনি সুরাকা বলছেন, সো দে স্টপড, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু এবং ওনারা চারজন, দে স্টপড। সে বলছে, আই মাউন্টেড মাই হর্স এগেন, ওই যে ঘোড়া তো পড়ে গেছিল, and went to them. সে বলছে, আমি তখন বুঝে গিয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহ্বানের যে বিষয়টি অর্থাৎ ইসলাম, তা বিজয়ী হবেই। আল্লাহ যাকে গাইড করে আসলে তাকে কেউ মিসগাইড করতে পারে না। শুরুতেই যে আমি যেই সেন্টেন্স কয়েকটা পড়লাম আপনাদের সামনে, যাকে আল্লাহ গাইড করে তাকে কেউ মিসগাইড করতে পারবে না। এই সুরাকা হচ্ছে তার আলামত। ওই সময়ে 100 উটের লোভ ছেড়ে একজন বেদুইন যোদ্ধা, it is more or less unthinkable, and that's what Allah did. তখন সে বলছে, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মোহাম্মদ বলছে, মোহাম্মদকে বললাম, আপনার লোকেরা আপনার মাথার মূল্যের বিনিময় করেছে, যার পরিমাণ মূল্য নির্ধারণ করেছে, যার পরিমাণ হচ্ছে 100টি উটের পুরস্কার। তারপর আমি তাকে কুরাইশদের সব প্ল্যান এবং প্লট খুলে বললাম এবং আই অফার দেম প্রভিশন, মানে খাওয়া দাওয়া এবং অন্য যে কিছু অ্যান্ড গুডস, বাট দে রিফিউজ টু টেক ইট। এমনকি তারা আমার কাছে কিছুই চাইলেন না। কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, কিপ আওয়ার ম্যাটার সিক্রেট, আমাদের এই বিষয়টাকে তুমি গোপন রাখো, মানে কাউকে বলতে যেও না। সুরাকা বলছেন, আই আস্কড হিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু রাইট ফর মি আ গ্যারান্টি অফ সেফটি। তখনও সে স্বস্তিতে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্যারান্টি অফ সেফটি লিখিত চাচ্ছে। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথী আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রাইট ইট ডাউন। সো সে একটা লেদারের মধ্যে সেটা লিখে দিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলতে লাগলেন তার পার্টি নিয়ে। তো এটা বর্ণনা আছে বুখারীতে। এবং সুরাকা যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন, তারপরে সুরাকা ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনাটাই মক্কাবাসীকে বর্ণনা করেছিলেন, বলেছিলেন আর কি। এবং সেটা শুনে আবু জাহেল দ্য টাইরেন্ট, সে একটা সুরাকাকে ব্যঙ্গ করে স্যাটায়ার একটা কবিতা লিখলো, যাতে করে সুরাকাকে অপমান করার জন্য। তখন আমরা তো শুরুতে বলেছি, তখন মিডিয়া ওয়াজ পোয়েট্রি, এবং পোয়েট্রির মাধ্যমে গুণগান, মানুষকে অবদমিত করা, মানুষকে অপমানিত করা, তারা পোয়েট্রির মাধ্যমে করত। তো তাই সে করলো। এবং সুরাকা রাদিয়াল্লাহু আনহু সেও তার প্রতি উত্তরে আরেক কবিতাই লিখলেন, এবং ওই দিনের যেসব অলৌকিক ঘটনা ঘটলো সেই কবিতায় উনি লিখেন নাই, মুখে মুখে রচনা করলেন, যা কিনা মক্কার মানুষের কানে চলে গেল এবং তারা বিমোহিত হয়ে গেল।
আরেকটা বর্ণনায় এসছে যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন এই ঘটনার সম্বন্ধে, আমরা হিজরতে রওনা দিলাম আর মক্কার লোকেরা আমাদের পিছু নিল, সুরাকা ইবনে মালিক ছাড়া কেউ আমাদের নাগাল পেল না। ওকে দেখে, দূর থেকে দেখে আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই লোকটি আমাদের কাছে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডোন্ট গ্রিভ, লা তাহজান ইন্নাল্লাহা, ফর শিওর আল্লাহ ইজ উইথ আস, মা'ানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রকমে বিচলিত নন, and he knows Allah is with us. This is the qudra of Allah, that a bounty hunter just sought refuge to his prey. মক্কা বিজয়ের পরে এই বিষয়ে একটা কথা বলে রাখছি, যে মক্কা যখন বিজয় হলো তখন হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হলেন এবং সুরাকার গোত্র, সেই সুরাকার গোত্র যখন পরাজিত হলো, তখন সেই সুরাকার গোত্রগুলি হচ্ছে বিখ্যাত গোত্র। সেই হুনাইনের যুদ্ধ, হাওয়াজিন এন্ড তাকিফের ঘটনা, আমরা ইনশাআল্লাহ ডাউন দ্য রোড উই উইল টক অ্যাবাউট দ্যাট, দোজ আর ফেমাস ইনসিডেন্টস, অ্যান্ড হুনাইনের যুদ্ধ একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাটল। তখন সুরাকার গোত্র কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করলেন, মানে তারা ইসলামের ফোল্ডে চলে আসলো। তখন সুরাকা, ওই সময় সুরাকা পুলড আউট দ্যাট প্রমিসারি নোট, যেটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে পেয়েছিল, সেটা দিয়ে বললো যে ওইটা তো প্রোটেকশনের জন্য নোটটা লিখেছিল, যে হি উইল বি প্রোটেক্টেড। তো সেটা বের করার পর তাকে তো আর কেউ ওই যুদ্ধে মারলো না, এবং সুরাকা তখনই আসলে accepted the Islam, and then he migrated to Medina. So that is the reason I said, whom Allah guides, none can misguide. সুরাকার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ঘটনা ঘটেছে, আরেকটা কনভারসেশন হয়েছে, যেটা নাকি ইবন আব্দুল বার এবং ইবন হাজার আরও অনেকের কাছ থেকে বর্ণনা এসেছে। ইবন আব্দুল বার he's a Andalusi scholar who was born in 979 and died in 1071. উনি বর্ণনা করেছেন, উনি কালেক্ট করেছেন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন সুরাকাকে বললেন, ও সুরাকা, তোমার জন্য ওই দিনটি কেমন হবে যখন তুমি কিসরার ব্রেসলেট দুটি তোমার হাতে পড়বে। চিন্তা করে দেখেন, কিসরা হচ্ছে কে? তখন এই কথাটা শুনে সুরাকাও স্তম্ভিত হয়ে গেল, বিস্মিত হয়ে গেল, বলল, কিসরা দ্য সান অফ হরমুজ, কিসরা ইবন হরমুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোনো কথা বললেন না। তো কিসরা হচ্ছে, আমরা উই নো দ্যাট কিসরা ইজ সান অফ হরমুজ, দ্য এম্পারার অফ পার্সিয়া। এবং তখন দুইটাই সুপার পাওয়ার পৃথিবীতে, পার্সিয়ান সুপার পাওয়ার অ্যান্ড Byzantine superpower or Roman superpower, মানে অ্যাকচুয়ালি দ্যাট ইজ সাসেনাইড এম্পায়ার যাকে আমরা বলি আর কি। কিসরা হচ্ছে সেই এম্পায়ারের। এর অনেক বছর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন মৃত্যুর 6-7 বছর পরে, ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে আমরা জানি বিখ্যাত ঘটনা যে কাদেসিয়ার যুদ্ধে 637 ওই সময়ে আলটিমেটলি সাসেনাইড এম্পায়ারের ফুল পতন হয় মুসলমানদের কাছে এবং তারা ইসলাম গ্রহণ করে। সেই সময় ওমর ওই ওদের পতন হওয়ার পরে ওই কিসরার ব্রেসলেট, বেল্টস এবং মুকুট সেগুলি ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে হাজির হলো, মদিনাতে আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সুরাকাকে ডেকে পাঠালেন, পাঠিয়ে সুরাকার হাতে নিজে পরিয়ে দিলেন, কারণ এই ঘটনা তো সবাই জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পরিয়ে দিলেন এবং সুরাকা হাত উঁচু করে ধরে সবাইকে দেখালো, দেখিয়ে আল্লাহু আকবার বলল। এবং দিস ইজ দি প্রফেসি দ্যাট কেম ট্রু, যে আল্লাহ সেই
উদ্ধত, আমরা জানি কিসরার ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভাইটেশন লেটারে ছিঁড়ে ফেলে দিয়েছিল, সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ডাউন দ্য রোড। সেই উদ্ধত কিসরা ইবন হরমুজের পতন হলো এবং ওর হাত থেকে এগুলো নিয়ে বেদুইন, তখন পর্যন্ত এইখানকার মুসলমানরা বিজয় হচ্ছে সবাই জানছে, বাট স্টিল দে আর নট এ সিগনিফিক্যান্ট ফোর্স ইন দ্যাট রিজিয়ন ইয়েট। সেই বেদুইন সুরাকা ইবন মালিকের হাতে আল্লাহ সেটা পড়িয়ে দিলেন, আল্লাহরই হুকুম। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে মদিনার রাস্তায় তাকে নিয়ে হাঁটলেন, প্রসেশন করলেন এবং সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আকাশ বাতাস মুখরিত করলো আল্লাহর জয়গানে। দ্য নেক্সট ইন্টারেস্টিং স্টোরি ইজ অ্যাবাউট মাবাদ, মাবাদ আ ওল্ড লেডি অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ছোট্ট গ্রুপ নিয়ে যাচ্ছেন, এক সময়ে উনি খোজাই গোত্রের অধ্যুষিত এলাকা যেটাকে বলে কুদাইদ, সেখানে এসে হাজির হলেন এবং সেখান দিয়ে যাচ্ছিলেন আর কি। তখন ওই এলাকায় দুটো আইসোলেটেড টেন্ট দেখতে পেলেন। ওই দুটোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না ওটা কার টেন্ট, বাট ওই দুটো টেন্টের মালিক হচ্ছে আসলে আবু মাবাদ অ্যান্ড মাবাদ। মাবাদ হচ্ছে বৃদ্ধা মহিলা, তাদের ওই দুটো টেন্টের মালিক হচ্ছে তারা। তার আসল নাম হচ্ছে আতিকা বিনত কাব আল খোজাই এবং তার ভাই হচ্ছে বিখ্যাত সাহাবা খুনাইস ইবেন খালিদ আল খোজাই। আসলে তার কাছ থেকেই এই বর্ণনাটা এসেছে যা মাবাদ নিজেই বলেছিলেন, এবং এই বর্ণনাটা এসছে বিভিন্ন ইসনাদে। এবং ইবন কাতির রাহিমাহুল্লাহ বলেছেন এত ইসনাদ থেকে এই বর্ণনা এসেছে, এই বর্ণনার যে সমস্ত মিসিং লিঙ্ক যদি দুই একটাতে থেকেও থাকে, বাট ইট ইজ সহি। ঘটনা হচ্ছে এরকম, মাবাদ তার যে দুটো তাঁবুর, একটা তাঁবুতে তো পর্দা ঝুলানো থাকে দরজা হিসাবে, সেটা দরজাটা সরিয়ে রেখেছিলেন। কেন রেখেছিলেন? যদি কোনো পথিক আসে এদিক দিয়ে এবং কোনো সাহায্য চায় তাহলে তাকে সাহায্য করা। দ্যাটস দ্য ওয়ে অ্যাট দ্যাট Arab Bedouins used to do their যেটাকে বলে মানে আতিথেয়তা বলে আর কি, সেই আতিথেয়তা করতো তখন তারা, সেইভাবে তারা বিখ্যাত ছিল এই আতিথেয়তার জন্য। তো ওইরকম খুলে রেখেছেন এবং ওনার পরিচয়, ওনাকে সবাই, ওনার আশেপাশের লোকজন ওনাকে খুব মহৎ এবং অতিথিপরায়ণ মানুষ হিসাবে, মহিলা হিসাবে জানতো। এবং অলসো শি ওয়াজ ওয়েটিং ফর হার হাজব্যান্ড বিকজ তার হাজব্যান্ড ওয়েন্ট টু গ্রেজ দ্য ফ্লক আউটসাইড, ফ্লক নিয়ে আসে যদি, সেজন্য বসে আছে, মানে পশুগুলোকে তো চড়াতে গিয়েছিল। ওই সময়ে মাবাদ শুনতে পেল কেউ খাবার এবং পানির জন্য খোঁজ করছে। তখন সে বেরিয়ে আসলো, এসে দেখতে পেল কাকে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু এবং তাদের গাইড আব্দুল্লাহ ইবন উরাইকিদ। ওনারা চারজনই তো ছিলেন, যদিও ওনারা কেউই কাউকে চেনেন না, মানে ওই গ্রুপকেও মাবাদ চেনেন না আর ওই গ্রুপও মাবাদকে চেনেন না। তখন তিনি মাবাদ বললেন, আমার স্বামী গেছে পশুদের চড়াতে, সো আপনি আপনাদের জন্য কি করতে পারি বলেন। তখন তার তাঁবুর কোণাতেই বাঁধা ছিল একটা ছাগল, গোট, and that was a very old goat, almost dry মানে তার দুধ নাই, দুধ দিতে পারবে না, এরকম একটা বাধা ছিল। কিন্তু ওনারা যখন দুধ, মানে ওনাদেরকে দেখিয়ে বলছেন, মানে কি দিয়ে উনি আতিথেয়তা করবেন, নিজেই একটু অপ্রস্তুত আর কি, বলছেন ওই গোটটাকে দেখিয়ে বলছেন, I am afraid I can't offer you any milk because she is almost dry and she is very old. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন যে আপনি কি আমাকে পারমিশন দেবেন ওই ছাগলটা থেকে দুধ দোয়ানোর জন্য? তখন মাবাদ বললেন, দ্যাট ডে হ্যাজ লং গন, মানে উনি একটু মানে হেসে হেসে বললেন আর কি, দ্যাট ডে হ্যাজ লং গন, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ট্রাই, বাট শি নোজ দিস গোট ইজ নট গানা গিভ এনি মিল্ক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছে দোয়া করলেন এবং তার পবিত্র বরকতময় হাত দিয়ে ছাগলের ওলানে হাত দিলেন। ধীরে ধীরে ছাগলের ওলান দুধে ভরে গেল এবং ছাগলটি দুধ ভারী হয়ে গেলে আপনারা জানেন যে যেই পশু দুধ দেয় তার যদি ভারী হয়ে যায়, অনেক দুধ হয়, তাহলে সে একটা পজিশনে দাঁড়ায় যাতে তার দুধটাকে দোয়াতে পারে। ছাগলটা সেই কাজটাই করলো, যেটাকে আমরা বলি দ্য গোট ওপেন হার, এবং তখন ওপেন হার লেগস অ্যাকচুয়ালি। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তার একটা বড় পাত্র নিয়ে এসে দুধ দোয়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধটা আবু বকরের কাছ থেকে নিলেন, নিয়ে প্রথমে উম্মে মাবাদকে দিলেন দুধটা পান করার জন্যে, এবং তারা সবাই এই দুধ পান করলো তৃপ্তি সহকারে, উইথ ফুল স্যাটিসফ্যাকশন। এবং যথারীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরেই দুধ পান করলেন। করে তারা যখন চলে যাবেন, চলে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুধ দোয়ালেন, সেই পাত্রটাকে ভর্তি করে তার মালিকের জন্য রেখে ওনারা সবাই মদিনার দিকে রওনা করলেন। কিছুক্ষণের মধ্যেই, অল্প কিছুক্ষণের মধ্যেই, এদিকে তো উম্মে বাবা তো অবাক, মানে কাইন্ড অফ শকড। কিছুক্ষণ পর তার স্বামী ফেরত আসলো, আবু মাবাদ এসে ঘরের ভিতরে যখন দুধ দেখতে পেল, জিজ্ঞেস করলেন, তুমি এত দুধ পেলে কোথায়? আমাদের ছাগিটা তো কোনো দুধ দেওয়ার কথাই না। উম্মে মাবাদ বলে, ইয়েস, ইউ আর রাইট, by Allah, a blessed man with his companions were passing by and asked for food and drink. Then she basically narrated the whole story. আবু মাবাদ কিন্তু বুঝতে পারলেন যে এ প্রফেট ছাড়া কেউ না, কারণ উনি তো খোঁজ পেয়েছেন যে একজন প্রফেট আছে এবং তাকে কুরাইশরা খুঁজছে। এবং উনি বলছেন, তার স্ত্রীকে তখন বললেন, ওদেরকেই কুরাইশরা খুঁজছে, ওনাদেরই একজন নিজেকে নবী দাবি করে এবং উনিই সেই। এবং দে রিয়ালাইজ দ্যাট ক্লেম ইজ ট্রু, অ্যান্ড সো ওনারা মনে মনে ইসলাম গ্রহণ করে নিলেন। এবং করার পরেও স্ত্রীকে উনি আবার বললেন, জাস্ট গিভ মি ডিটেল অফ ইট। তখন তার স্ত্রী ডিটেল বলল। তখনই কিন্তু উম্মে মাবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার, পার্সোনালিটির একটা বর্ণনা দিয়েছেন, শরীরের একটা বর্ণনা দিয়েছেন। এই বর্ণনাটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বর্ণনার সবচেয়ে ডিটেইল বর্ণনা, যা কিনা বিভিন্ন গ্রন্থে সংরক্ষিত আছে। উম্মে মাবাদ বলছেন, আমি একজন মানুষকে দেখেছি যিনি অত্যন্ত হ্যান্ডসাম এবং তার মুখমণ্ডল ছিল খুব উজ্জ্বল। He had good manners. He was not skinny but handsome. His eyes were দাজ কথাটার মানে হচ্ছে মণিটা খুব কালো, বাকি অংশটা খুব সাদা, এটাকে বলে দাজ আইস। ভেরি ব্ল্যাক অ্যান্ড ব্রাইট মণি, আর চোখটা হচ্ছে খুব, চোখের বাকি অংশটা হচ্ছে, কর্নিয়ার অংশটা হচ্ছে সাদা। His eyes were daj, eyelashes were very long. His voice was not strident, মানে খুব চিৎকার করে উচ্চ করে কথা বলেন। His neck was long and the beard was thick, and eyebrows were thin and long and both were joined. eyebrow গুলি জয়েন করা ছিল। If he remained silent, then there was a sense of dignity about him. উনি চুপ থাকলে ওনাকে সম্ভ্রান্ত মনে হতো, ডিগনিফাইড মনে হতো। If he spoke, he would be full of radiance and beauty to listen and watch. If he spoke, it would be full of radiance and beauty to listen and watch. তার কথা শুনতে এবং তাকে দেখতে তখন মধুর, সুন্দর লাগতো। তাকে যদি দূর থেকে দেখা যায়, he is the most handsome and magnificent of all the people. His speech is sweet and true and positive, neither too much nor too little. উনি বেশি কথাও বলতেন না, আবার একেবারে কথা বলতেন না যে তা না। He is of the medium height
neither he is taller than most of the people, nor as he so short as to be ignored. মানে এতই উঁচু না যাতে সবার চেয়ে উঁচু দেখা যাচ্ছে, আবার এতই হাইট কম না যাতে করে তাকে ইগনোর করা যাচ্ছে, মানে তাকে দেখা যাচ্ছে না, মিডিয়াম হাইট। He was the most radiant of all of them and most esteemed as well. যারা এসেছিল তাদের সবার মধ্যে উনি সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন এবং সবচেয়ে বেশি সম্মানিত এবং শ্রদ্ধেয় ছিলেন। এবং বলছেন তার he had companion who surrounded him, তার সাথীরা তাকে সবসময় ঘিরে রাখত। If he spoke, they listened attentively, and if he commanded, they hurried to execute. If he commanded, they hurried to execute. অর্থাৎ খুব স্পষ্ট, তার কথা শোনার জন্য সবাই উদ্গ্রীব থাকতো। উনি যখন কথা বলতেন কেউ কথা বলতেন না, এবং উনি যদি কোনো কিছু করতে বলতেন তারা তাদের সাধ্য মতো সেই চেষ্টা করতেন। He is such that people should serve him and gather around him. ওনার পার্সোনা হচ্ছে এমনই অ্যাট্রাকটিভ যে ওনার কাছে যারা আসছে তারা তাকে তার চারিদিকে সবসময় তাকে ঘিরে রাখবে এবং তাকে সার্ভ করবে, সে যা বলবে সেটাই করবে। সে কখনো হি ডাজন্ট ফ্রাউন, সে ভ্রু কুঞ্চিত করে কোনো কথা বলেন না, ভ্রু কুঞ্চিত করেন না আর কি। হি ডাজন্ট ফ্রাউন। হি ইজ সার্টেনলি নট ইন দ্য লিস্ট লিঙ্ক টু দি ইগনোরেন্স, মানে বলছেন যে ওনার অবশ্যই জাহেল মূর্খদের সাথে ওনার কোনো যোগাযোগ নেই, মানে হি ইজ স্মার্ট, হি ইজ নলেজেবল ম্যান। এই হচ্ছে বর্ণনাটা। আরও ডিটেল বর্ণনা আছে, আমরা এতটুকু বললাম। বর্ণনা শুনে আবু মাবাদ বললেন, আল্লাহর কসম তিনি কুরাইশদের সেই মানুষ যার বাণী সম্বন্ধে আমাদের বলা হয়েছে। আমি অবশ্যই তার সাথী বা সাহাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি যদি তার কাছে পৌঁছাতে পারি তাহলে আমি আমার লক্ষ্য পূরণ করব ইনশাআল্লাহ। আবু মাবাদ কিন্তু এই বলেই থেমে থাকেন নাই, উনি একটা হৃদয়গ্রাহী কবিতা রচনা করলেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বন্দনা, তার রূপ চরিত্র, তার মহত্ব, অলৌকিক ক্ষমতা, তার পৌরষ, সর্বোপরি তার বিজয়ের নিশ্চয়তা গাথা এক গীতি কবিতা উনি রচনা করলেন। তার এই গীতি কবিতা পড়ে মানুষের এমনই অবস্থা হলো, তারা ভাবলো কোনো এক জিন হয়তো তাদের কানে এই কবিতা ঢেলে দিচ্ছে। সবার মুখে মুখে, মক্কার সবার মুখে মুখে এই কবিতা ছড়িয়ে পড়ল, যা শুনে আসমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন এবং আশ্বস্ত হলেন যে তার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা গ্রুপ মদিনার অভিমুখে আছেন, চলছেন। এই বর্ণনা এসছে জাদুল মাদ, আল হাকিম এবং আল জাহাবি, আল বাইহাকি, সবাই এটাকে কনফার্ম করেছেন যে দিস ইজ অথেন্টিক। তো যাত্রার পথে আরও কিছু ঘটনা ঘটলো, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে দেখা হলো বুরাইদা, বিখ্যাত সাহাবী পরবর্তীকালে, বুরাইদা বিন আল হুসাইব আল আসলাম और আল আসলামি, বুরাইদা বিন আল হুসাইব আল আসলামি। তার 80 জন সাথীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যাত্রায় দেখা হলো। তারা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে, তার সাথে কথা বলার পরে তার পবিত্র হাতে শাহাদা দিলেন এবং তারা নবীজির পেছনে নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন। বুরাইদা তার লোকদের সাথে তারপর ওই মানে তার এলাকায় রয়ে গেলেন উহুদের যুদ্ধ পর্যন্ত। এই ঘটনা বুরাইদা রাদিয়াল্লাহু আনহু নিজের মুখে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আশাবাদী ছিলেন, ওই এক দেখাতেই বলছেন আর কি। যখন প্রথমবার নবীজির সাথে আমার লোকদের সহ দেখা হলো, তিনি জিজ্ঞেস করলেন তোমরা কোন গোত্রের লোক? আমি বললাম ফ্রম আসলাম। তিনি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন তাহলে আমরা নিরাপদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাকে জিজ্ঞেস করলেন কোন শাখা, মানে গোত্রের তো আবার প্রধান গোত্রের তো শাখা আছে। আমি বললাম ফ্রম বানু সাহম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আবার বললেন
তোমার বিজয় এসে গেছে। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু, he participated in 16 of the battles with Rasulullah sallallahu alaihi wasallam. He is a blessed person too, and he knows Prophet Muhammad sallallahu alaihi wasallam very well. বুরাইদা রাদিয়াল্লাহু আনহু প্রথম থেকেই he was renowned for his Islamic dawah work, so you can call him as a দায়ী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার মাধ্যমেই তার গোত্রের লোকদেরকে হিদায়াত দিয়েছেন, তার মাধ্যমেই হিদায়াত দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করছিলেন এবং বলছিলেন, আসলাম, মানে এই বুরাইদার গোত্র সম্বন্ধে, আসলাম, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট দেম অ্যান্ড কিপ দেম সেফ, and Ghafar, another গোত্র, Ghafar, may Allah subhanahu wa ta'ala forgive them। এটা যখন উনি বলছেন, এই দোয়া যখন করছেন, তখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বলছেন, জেনে রেখো, আমি এই কথাগুলি আমি বলিনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি আমাকে দিয়ে বলিয়েছেন। একজন মানুষের, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু, তার ঈমান, সিনসিয়ারিটি, ইখলাস, এর ফলাফল, এর বরকত কত সুদূর প্রসারী হতে পারে। পুরো গোত্রটাই মুসলমান হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে তাদের জন্য দোয়া করছেন এবং আবার বলছেন, এটা আমি বলিনি, এটা আল্লাহই আমাকে দিয়ে বলিয়েছেন। সেখান থেকেই বিদায় নিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের সেই গাইড আব্দুল্লাহ ইবনে উরাইকিত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু, they continued their journey towards Medina, এবং খুব দ্রুতই, খুব সহসাই তারা আসলে they could see the glimpse of Quba. Quba is a village of Medina from a distance. দেখতে পেলেন ওনারা। ফাইনালি খুবাবাসী প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করলে, তার গ্রুপকে, এই গ্রুপকে বরণ করার সৌভাগ্য অর্জন করলো। সেই বিষয়টা আমরা আলোচনা করি। ফাইনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহা বিপদ সংকুল একটা যাত্রা থেকে, অথচ পবিত্র যাত্রা থেকে অবসান ঘটল মদিনার উপকণ্ঠ, লাইক আই সেড, কুবা গ্রামে। কুবা হচ্ছে মদিনার, এখন বর্তমান মদিনার মসজিদে নববী যেটাকে আমরা বলছি, যেখানে আছে, সেখান থেকে 5-6 কিলোমিটার দূরে। আপনারা যারা মদিনায় গিয়েছেন তারা জানেন। কুবা is considered to be the first settlement in মদিনা। ওনারা যখন পৌঁছালেন তখন সঙ্গত কারণেই মদিনার সব মুসলমানের উৎকণ্ঠার, এতদিনের উৎকণ্ঠার অবসান ঘটল। তাদেরই চোখের সামনে, অ্যাকচুয়ালি ওনারা তখনও পৌঁছাননি, তাদেরই চোখের সামনে অ্যাকচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। ওনারা এগিয়ে আসতে লাগলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অসীম দয়া, অসীম রহমত কুবাবাসীর উপরে, যে তার সৃষ্টির সেরা শেষ নবী, মহান নেতা, মানবতার পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথী আবু বকর এবং আমির বিন ফুহাইরা, আলটিমেটলি দে রিচ টু কুবা। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ডেট আছে, একটা হচ্ছে সেটা সোমবার 8ই রবিউল আউয়াল 23শে সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ। আরও মতামত আছে, বাট আমরা এই মতামতটাকে উল্লেখ করলাম। এই যে কুবাতে পৌঁছানোর পরে কি ঘটলো এ বিষয়ে অনেকগুলো ন্যারেশনস আছে। ইমাম বুখারী রিপোর্টেড অন দ্য অথরিটি অফ উরওয়া ইবনে জুবায়ের, সেটা কি বললেন, যখন মদিনার মুসলমানরা শুনতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, তখন থেকে কিন্তু প্রতিদিন সকালবেলায় যখন শুনতে পেলাম মক্কা থেকে ওনারা বেরিয়ে পড়েছেন, তখন থেকেই ওনারা প্রতিদিন সকালবেলায় মদিনার উপকণ্ঠে হাররা, সেই হাররা অঞ্চলে এসে জড়ো হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য। তারা অপেক্ষা করতো যতক্ষণ পর্যন্ত কিনা সূর্য এতটাই উত্তপ্ত হয়ে যেত, দিনটা এতই উত্তপ্ত হয়ে যেত সূর্য মধ্য গগনে, ততক্ষণ পর্যন্ত ওনারা ওখানটায় অপেক্ষা করতেন অধীর আগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং তারপর ফিরে যেতেন বাড়িতে। এই রকম চলছে কয়েকদিন, যতদিন পর্যন্ত ওনারা পৌঁছাননি। এমনই একদিন, যেদিন কিনা সেই দিন
ওনারা যখন ঘরে ফিরে যাচ্ছিলেন তখন ওনারা একটা সেই এতদিনের অপেক্ষার অবসান হলো ওনাদের। ওনারা একটা চিৎকার শুনতে পেলেন, জোরে জোরে একজন মানুষের আহ্বান শুনতে পেলেন। সেটা কে? এক ইহুদি। তখন ইহুদিরা তখন মদিনায় তো দে ওয়ার দ্য রিচ পিপল, দে হ্যাড দ্য ফোর্টস, তার সুরক্ষিত ফোর্ট ছিল। সেই ফোর্টের উপরে উঠে ছাদে উঠেছিল সে কোনো কারণে, উঠে সে দেখতে পেল দূরের থেকে যে সাদা পোশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের যে ছোট দলটি সে দিগন্তে দেখতে পেল। তা দেখে ইয়াহুদ সে বুঝতে পেরে সে তার উত্তেজনার সামাল দিতে পারল না। সে চিৎকার করে বলতে লাগলো, ও আরবরা, তোমাদের সেই রাজা এসে গেছে, তোমরা যার জন্য অপেক্ষা করছিলে। ওদের কাছে কিন্তু ওরা জানে যে হু ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাট দে didn't accept it because of their arrogance. They thought that, they were confirmed that the new prophet will be from them, তাদের থেকে হবে, যে জন্য কিনা they didn't accept it. এই কথাটা শুনেই, এই চিৎকার শুনেই কিন্তু মুসলমানরা দ্রুত তাদের নিজেদের অশ্ব শস্য নিয়ে সুসজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করার জন্য বেরিয়ে পড়লো হারবার দিকে। মানে তখনও কিন্তু দুনিয়াতে কাস্টম ছিল যে আপনি ইফ ইউ রিসিভ your most important person, then you should be well dressed, and it's kind of a guard of honor type of thing. তারা তাদের অস্ত্র শস্ত্র সুসজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করতে গেল। তখন পুরো গ্রুপটাকে নিয়ে ডান দিকে ঘুরে বনু আমর ইবন আউফের গোত্রের এলাকার মধ্যে থামলেন। এবং আগে বলেছি সেই দিনটা ছিল সোমবার, রবিউল আউয়াল মাস, অ্যাকর্ডিং টু ওয়ান নারেশন। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন উঠে দাঁড়িয়ে লোকদের স্বাগত জানাচ্ছিলেন আর লোকদের সাথে কথা বলছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসেছিলেন চুপচাপ ওই সময়ে। এবং তখন কিছু আনসার যারা নবীজিকে কখনো দেখেননি আগে, তারা ভাবলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝি নবীজি, তাকে নবীজির মতো সম্ভাষণ এবং সম্মান দিচ্ছিলেন, গ্রিট করছিলেন, সম্ভাষণ করছিলেন। কেউ কিছু বলছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না। যখন কিনা এক পর্যায়ে রোদ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পড়ছিল, প্রখর রোদ, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা চাদর নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর চাদরটা দিয়ে ছায়া দিচ্ছিলেন। ওটা দেখাতে লোকজন বুঝলো আসলে কে রাসূলুল্লাহ। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওইভাবে সম্ভাষণ করছিলেন, সালাম দিচ্ছিলেন। মানে মদিনার মানুষের জন্য ছিল এটা একটা, বা কুবার মানুষের জন্য এটা একটা ছিল অত্যন্ত অভূতপূর্ব দিন। এবং এটা এতই আনন্দের এবং প্রশান্তির যা কিনা ওদের মধ্যে মারাত্মক উৎসাহ ছড়িয়ে দিল। মদিনার মানুষের মধ্যে একটা নূতন স্বপ্ন তৈরি হলো। আমরা আগেই পড়েছি, অলরেডি টায়ার্ড অফ ফাইটিং অ্যামংস দেমসেলভ। সেই মানুষগুলির মধ্যে একটা শান্তির স্বপ্ন দেখতে পেল, সুখের আস্থার স্বপ্ন দেখতে পেল, তারা প্রপার নেতৃত্বের স্বপ্ন দেখতে পেল, যার জন্য কিনা তারা এতটাই উৎফুল্ল ছিল, এতটাই তারা উৎসাহ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথীদেরকে বরণ করে নিলেন। ইভেন মদিনা, আমি আগেই বলেছি, ইভেন মদিনার ইহুদিরা পর্যন্ত তা উপলব্ধি করছে, যে জন্য সে উত্তেজিত হয়ে চিৎকার হয়ে বলছে। এবং তারা তো জানে তাদের যে তাওরা, বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে দ্য বুক অফ হাবাক্কুক যেটাকে বলে, সেই গ্রন্থের মধ্যে এই ভবিষ্যৎবাণী করা আছে। কি ভবিষ্যৎবাণী ছিল? বলা ছিল, গড কেম ফ্রম তিমান অ্যান্ড দ্য হোলি ওয়ান ফ্রম মাউন্ট ফারান অর ফারান। মাউন্ট ফারান মানে হচ্ছে যে মক্কার সেই মাউন্ট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় থেকে গেলেন। আমির ইবন আউফ গোত্রের যে এলাকাতে উনি আসলেন, সেখানে গোত্র প্রধান হচ্ছে কুলসুম বিন আল হাদম। তার আতিথেয়তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে থেকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন কুবায় ছিলেন? থেকে গেলেন কুবায়। মদিনায় তখনও যাননি, যেখানে মদিনার মসজিদে নববী 5-6 কিলোমিটার দূরে, তখনও উনি যাননি, কুবায় রয়ে গেছেন। এটা সহিহ আল বুখারীতেই অ্যাটলিস্ট তিনটা কথা বলা আছে, 3টা দিনের কথা বলা আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেড ইন কুবা একটা জায়গায় বলা আছে ফর 24 নাইটস, এবং কোথাও বলা আছে আরেকটা জায়গায় বলা আছে সাম 10 অড নাইটস, এবং আরেকটা বলা আছে 14 নাইটস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিউরিং হিজ স্টে ইন কুবা হি বিল্ট এ মসজিদ ইন কুবা, যাকে আমরা এখন কুবার মসজিদ বলি, and prayed there. This is the first masjid founded on piety. প্রথম মসজিদ বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের মধ্যে উঠে বসলেন আবু বকর সাদিককে নিয়ে, এবং উনি খবর পাঠালেন তার ম্যাটারনাল আঙ্কেলদেরকে ইন মদিনা, তাকে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনায় নিয়ে যাওয়ার জন্য। তখন সেখান থেকে এক বর্ণনায় আছে আনসাররা 500 আনসার আসলো টু গ্রিট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারা সবাই আর্মসে যার যা আর্মস আছে তা নিয়ে সুসজ্জিত হয়ে আসলো, এবং এসে যখন গ্রিট করলো বলছে রাইড ইন সেফটি and our obedience to you ya Rasulullah. যখন তারা নিয়ে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায়, তখন he sallallahu alaihi wasallam stopped in the valley of Banu Salim bin Auf and performed Juma. বনু যাওয়ার পথে কুবা থেকে মদিনায় যাওয়ার পথে বনু সালিম বিন আউফের মসজিদে যাওয়ার পথে সেখানে প্রতিমধ্যে জুমার নামাজ পড়লেন, এবং সেখানে আরও শয়ে লোক, কেউ বলে 100, কেউ বলে আরও বেশি, সেখানে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করলেন। তো মদিনার দিকে যখন মদিনায় উনি ঢুকলেন, তখন মদিনাবাসী ছুটে এলো নবীজিকে বরণ করার জন্যে। সেই একই মহামানবের আগমনের খবর পেয়ে মদিনার ঘরে ঘরে তখন সত্যি আনন্দ এবং উত্তেজনার স্রোত বয়ে গেল, এবং কে কার আগে তাদের প্রিয় নবীকে, প্রিয় নেতাকে অভিবাদন জানাবে, সালাম দেবে, সেই প্রতিযোগিতায় ওরা নেমে গেল। এবং ওরা সবাই তাদের বেস্ট ড্রেসেস পরে অস্ত্রশস্ত্র সাজিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করলো মদিনাতে, এবং সবাই বলতে লাগলো আল্লাহর নবী এসছে, আল্লাহর নবী এসছে। We do not study the life of Rasulullah sallallahu alaihi wasallam like the life of other people or simple history. We are the follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam. আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আমরা পড়ি, let us try to connect ourselves, let us try to go back to that reality, that time frame, and try to connect ourselves. Though it's not easy, but it is easy only when you really love him, you really revere him, you really love Allah and follow the commandments of Allah. Then it is possible up to an extent to go back to that time, visualize a bit of it, get connected to that, and try to get the barakah of it, at the same time lessons of that incident. I know very well that the way I am explaining ওইটা হয়তো এতটা আমি আমার যে সীমাবদ্ধতা, আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করার মতো হয়তো ওইভাবে বলতে পারি না, হয়তো না, I'm pretty sure বলতে পারি না। I ask Allah subhanahu wa ta'ala to give me the tawfiq to do that up to a level that so that you guys can be pumped up, I should say. So please try to concentrate on that, and just শোনার জন্য না শুনে কিছুটা হোমওয়ার্ক করা, যেহেতু এটা আমরা রেকর্ড করে রাখি, go back and try to listen to it, ponder upon it, read some Quran, that will help. Otherwise আপনারা অনেক কষ্ট করে কিন্তু এই অনেক কিছু ত্যাগ করে কিন্তু এই সিরার ক্লাস আপনারা আসেন, in and itself একটা বারাকাপূর্ণ বিষয়, আল্লাহ রাজি থাকে দেখেই করেন, কিন্তু try to take the best out of it and most out of it. ইনশাআল্লাহ আমরা সবাই তাই করব। আর
এই বিষয়গুলিতে করতে যে প্লিজ আপনাদের ওই চ্যাট বক্সে বলেন, ইমেইলে বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেন, সেখানে অ্যাটলিস্ট আমার জন্য আপনাদের কোনো সাজেশন, অ্যাডভাইস বা আমার বিচ্যুতি নানান বিষয় নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে প্লিজ বলবেন, সো দ্যাট আই ক্যান ইমপ্রুভ দ্যাট। এখন তো এমনিতেই অনলাইন বা রিমোট ক্লাস হওয়ার জন্য এনগেজমেন্টটা ভেরি ডিফিকাল্ট, তাই না? আমি কারোর চোখ দেখছি না, আপনারা হয়তো আমার চোখ দেখছেন, আমি কিন্তু এখানে আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না। সো সামটাইমস আই গো রিয়েলি ব্লাইন্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা সবাই, অলমোস্ট সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নিজেদের ঘরে এনে আতিথেয়তা দেওয়ার জন্য বা তাদের আতিথ্য গ্রহণ করার জন্য পার্সোনালি সবাই উদ্গ্রীব হয়ে গেল। সবাই চাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার কাছে নিজেদেরকে সমর্পণ করার জন্য, আউট অফ লাভ, রেসপেক্ট, সব কিছুর জন্য। দ্য রেসপেক্ট স্টিল উই সি ইন আওয়ার পিপল ফর হিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড হুইচ আল্লাহ হ্যাজ কনফার্ম। আমরা আগে এইসব আলোচনা করেছি। অ্যান্ড দিস ওয়াজ অ্যান আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট ইন দিস এভার ফাইটিং ট্রাইবাল সোসাইটি, যে সবাই একসাথে একজন মানুষকে পাওয়ার জন্য এতটা উদ্গ্রীব, দলমত, দলমত বলবো না তো, গোত্র নির্বিশেষে তাকে গ্রহণ করা যায়। দ্যাট ইজ আনপ্রেসিডেন্টেড। কোনোদিন মানুষ দেখেনি এই জিনিস। সব বুঝতেই পারছেন যে ওই মদিনার জীবনে এখন থেকে 1500 বছর আগে কি বিরাট আলোড়ন, মানে এটা একটা জাতীয় উৎসবের স্বাদ পেল ওরা। প্রথমেই শুরুটাই হয়ে গেল একটা জাতীয় উৎসবের মধ্যে দিয়ে। ওই দিনটি সত্যি সত্যিই একটা পবিত্র দিন। হিজরা করা এবং যারা হিজরত করেছে তাদের মর্যাদা আল্লাহ কোরআনে কোথায় দিয়েছেন তা আমরা আস্তে আস্তে আরো আলোচনা করব। সেই জন্যই বলছি ওইটা একটি সত্যি সত্যি পবিত্র দিন, উৎসবের দিন, ওদের কাছে মুক্তির দিন, মানবতার জয়গানের দিন, যা শুরু হলো ওদিন থেকেই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ রিপোর্ট করেছেন, when Prophet Muhammad sallallahu alaihi wasallam entered Al-Madinah, men and women climbed on top of their roofs. Children and servants scattered about the street on the street and calling out, "O Muhammad, O Rasulullah, O Rasulullah." এটা ইমাম মুসলিমে বর্ণনা করা আছে। বর্ণনাগুলি আরো এসছে, বর্ণনা এসছে এ যেন ছিল সত্যিকারেরই বিজয় মিছিল একটা। সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে থাকুন, আর নবীজি তখন বিনয়ের সাথে নম্রভাবে হেসে বলছেন, তোমরা আমার উটটিকে চলতে দাও, আল্লাহ তাকে নির্দেশ দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উটের লাগামটাকে হালকা করে দিলেন, সো দ্যাট দিস ক্যামেল ক্যান গো অর মুভ অন হিজ ওন ফ্রি উইল। উটটা চলতে চলতে এক জায়গায় যেয়ে থামলো, নেমে গেল। সেই জায়গাটা হচ্ছে বর্তমানের যে মসজিদে নববী। থামলো এবং হাঁটু গাড়লো। সেই জায়গাটা কিন্তু ছিল যেখানে নাকি উট, মানে যেই ওই এলাকার যে মালিক, সেখানে কিছু কিছু গাছ ছড়ানো ছিটানো ছিল। ওখানে আসলে তাদের ফসল বলতে তো একটাই, মূলত ডেটস, মানে খেজুরগুলোকে শুকাতে দেওয়া বা বিছিয়ে রাখা, এইসব নানান কাজে তখন ব্যস্ত হতো ওই জায়গাটা আর কি। তো ওইখানে যে হাঁটু গেড়ে থামলো উটটা, তা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন না। উটটা আবার উঠে দাঁড়ালো এবং কিছু দূর গেল, আবার ফিরে এসে ওই জায়গাতেই থামলো। থামার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে দিস ইজ দ্য প্লেস, এবং সে হাঁটু গেড়ে বসলো উটটা। বসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন তার থেকে এবং এই স্থানটিকেই নেমে উনি দাঁড়ালেন। তাহলে এটাই হচ্ছে নির্ধারিত হলো মসজিদে নববীর জায়গা, এবং আসলে ওই স্থানটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করলেন। এবং ওই স্থানটি হচ্ছে বনু আর নাজ্জার গোত্রের এলাকা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতুল কুলের আত্মীয় ছিল। তিনি আসলে নিজেও চাইছিলেন তার মাতুল কুলকে সম্মানিত করতে এবং তাদের সাথে থাকতে। এবং তাদেরই একজন সৌভাগ্যবান হচ্ছে আবু আইয়ুব আল আনসারী, সেই বিখ্যাত সাহাবা, যার ঘটনা আমরা আরো পড়ব। তিনি নবীজিকে তার বাড়ির দিকে নিয়ে এলেন
এবং আসাদ বিন জুরাইরা, যার সম্বন্ধে আমরা আগে বলেছি, হি ইজ অলসো অ্যান আনসার আল্লাহু আনহু, সে উটের লাগামটা ধরে নবীজিকে আস্তে আস্তে নিয়ে আসলেন। এই বর্ণনাটা আছে ইবনে হিশামে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এক বর্ণনায় বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞেস করছেন, হুইচ ইজ দ্য নিয়ারেস্ট অফ হাউজেস অফ মাই কিথ অ্যান্ড কিন, আমার আত্মীয়দের মধ্যে সবচেয়ে কাছের বাড়িটা কার? তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু রেসপন্ডেড, সেড মাই, আমার, ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আমার বাড়ি অ্যান্ড এটাই হচ্ছে আমার বাড়ির গেট। কারণ তার বাড়িটা ছিল ওয়ান অফ দি রেয়ার বাড়ি ওই মদিনাতে, যেটা দোতলা ছিল। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, গো অ্যান্ড প্রিপেয়ার ফর আস আ মাকিল আর মকিল। মকিল মানে হচ্ছে যেখানে নাকি মানুষ কাইলুলা নেয়। কাইলুলা হচ্ছে দুপুরবেলায় যখন ন্যাপ নেয়, ওই মরুভূমির গরমের দেশে দুপুরবেলায় সবাই একটা ন্যাপ নেয়, ওটাকে বলে কাইলুলা, সেই জায়গাটা বলে মাকিল। তা আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, নিজে নিজেই বলছেন, সুবহান আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনারা দুজন চলুন, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওর বাড়িতে গেলেন, ওই বাড়িতে ঢুকলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই সিদ্ধান্ত নিলেন এবং বললেন যে তার মসজিদ, যেটা মসজিদে নববী বলি, এবং তার নিজের থাকার ঘর এবং আরও কয়েকজনের থাকার ঘর না হওয়া পর্যন্ত তিনি ওই আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুর ঘরেই অতিথি হিসাবে ছিলেন। এই বর্ণনাটা এসছে সহিহ বুখারীতে। এই ব্যাপারে বর্ণনা করতে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন এক সময়ে, যে ওই দিনটার কথা বলতে যে বলছেন, I witnessed the day when he sallallahu alaihi wasallam arrived among us, and I witnessed the day when he sallallahu alaihi wasallam died. I never saw days like those in my life. আবার উনি নিজেই বলছেন, I witnessed those 2 days. One was the brightest in my life, the day he sallallahu alaihi wasallam arrived among us in Medina, and the other day was the darkest and the worst day of my life, the day he sallallahu alaihi wasallam passed away, and I witnessed both of them. একজন সাহাবাদের জীবনে যারা তাকে দেখেছেন, উজ্জ্বলতম এবং অন্ধকারতম দিন দুটো। What was the first gift to Prophet Muhammad sallallahu alaihi wasallam? আমরা তো আগে বলেছি, নবীদেরকে গিফট দেওয়া যায়, উপঢৌকন দেওয়া যায়, বাট কোনো দান করা যায় না, তারা দান নেন না, এবং দ্যাট ইজ নট বিফিটিং ফর দ্য প্রফেট অফ আল্লাহ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, the first gift that was given to Prophet Muhammad sallallahu alaihi wasallam was a big wooden bowl of milk that is full of milk, and that was given by me in the house of Abu Ayyub radiyallahu anhu. It was a big bowl of milk with butter and crushed bread. বুঝতেই পারছেন তখনকার ট্রেন্ড অনুযায়ী আর কি, ওয়ান অফ দি বেস্ট ফুড তখন সেটা, মিল্ক, বাটার অ্যান্ড ক্রাশড ব্রেড। বললেন যে সেটা আমি নিয়ে গেলাম, নিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার জন্য পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মে আল্লাহ ব্লেস হার, ব্লেস ইওর মাদার, এবং বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, ডেকে একসাথে বলে খেলেন, বসে সবাই মিলে খেলেন। এর কিছুক্ষণ পরেই আরেকটা বাউল আসলো, যেটা আসলো আসলে সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে উনি নিয়ে আসলেন, অ্যান্ড ইট ওয়াজ ফুল অফ ব্রেড অ্যান্ড মিট, গ্রেভি মানে সুপের মতো মিট অ্যান্ড ক্রাস্ট ব্রেড, এবং সেটাও সবাই মিলে ওরা খেলেন। উনি বলছেন, এমন একটি সন্ধ্যাও যায় না যে 3-4 জন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় খাবার নিয়ে হাজির হতো না, যতদিন কিনা ওখানটায় আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুর ঘরে ওনারা আবু বকর এবং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। একটি মত হচ্ছে ওই মসজিদ নির্মাণ, ঘর নির্মাণের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর নির্মাণের জন্য, ঘর মানে হচ্ছে মসজিদের দেয়ালেই, আমরা সে ব্যাপারেও বলবো ডিটেল, 7 মাস পর্যন্ত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুর ঘরে ওনারা ছিলেন, একটা বর্ণনায় আছে। কিছুদিন পরেই আর কি, এর কিছুদিন মদিনায় আসার কিছুদিন পরে, মানে ডেটটা অলওয়েজ ইজ বেসিক্যালি নট অথেন্টিক এনাফ, কিছুদিন পরে, বাট খুবই অল্প দিনের মধ্যেই মদিনায় এসে পৌঁছালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুহাতুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে বেশ কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন এবং তিনি যথেষ্ট এইজেড মহিলা ছিলেন ওই সময়ে, এবং সে বিষয়েও আমরা নিশ্চয়ই সময় উপযুক্ত জায়গাতেই আলোচনা করব এবং খুব শিগগিরই হবে ইনশাআল্লাহ। উনি আসেন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা এসে হাজির হলেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু তো এসেছেনই, কিন্তু আসতে পারেননি জাইনাব রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কন্যা জাইনাব রাদিয়াল্লাহু আনহা, এবং উনি আসতে পারেন নাই। উনি ছিলেন ওনার হাজবেন্ড আবুল আল আস ইবেন আর রাবিয়া, যিনি কিনা তখনও মুসলমান হননি। উনি জাইনাব রাদিয়াল্লাহু আনহা এসে পৌঁছাতে পারেননি আনটিল দ্য ব্যাটল অফ বদর। জাইনাব রাদিয়াল্লাহু আনহা এবং তার হাজবেন্ড নিয়ে বদরের ঘটনায় আমরা শুরুর দিকে একবার বর্ণনা করেছিলাম, ঘটনা একটি হৃদয় বিদারক ঘটনা, তো সেটা আমরা আবার পড়ব না যখন সময় আসবে ইনশাআল্লাহ। জাদুল মাদে এটা বর্ণনা করা আছে। So this is the end of the journey to Medina from Makkah by Prophet Muhammad sallallahu alaihi wasallam with Abu Bakr radiallahu anhu and the group, rest of the people, the last group of people, those who made the hijrah from Medina, from Makkah to Medina. এসে ওনারা পৌঁছালেন এবং with the hope, with the plan, by of course Allah's commandment and Rasulullah sallallahu alaihi wasallam's plan and Allah's plan too, শুরু হলো মদিনার নতুন জীবন, যা ছিল আরও বেশি মক্কার চেয়ে অনেক বেশি ব্যাপক, মক্কার চেয়ে সেফ, কিন্তু অনিশ্চয়তাও মক্কার চেয়ে অনেক বেশি, অ্যাটলিস্ট প্রথম 5-6 বছর হুদায়বিয়া সন্ধির আগ পর্যন্ত। এবং উদ্দেশ্য একটাই, ইসলামকে সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামো দেয়া, ইসলামকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, এবং যা কিনা আবহমান কালের মানুষের জন্য জীবনের আইন, জীবন মেনে চলার একটা মাধ্যম হবে, দ্য শরিয়া অফ হিউম্যান বিইং হয়ে দাঁড়াবে অ্যাকচুয়ালি। সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কাজ শুরু হলো মানুষের জন্য, যাতে করে সত্যিকারের শান্তি শৃঙ্খলা জীবনে আসে, সমাজে ফিরে আসে, মানুষের ব্যক্তি জীবনে ফিরে আসে, এবং যার বেসিস হবে ঈমান। আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম বেসিক্যালি মুভড ফ্রম one phase of dawah that was in Makkah to another phase of dawah and couple more phases of dawah to Medina. There are some lessons and benefits of hijrah. দেখেন, আমরা অনেক বেনিফিটস আছে, অনেক লেসেন্স আছে, আমরা কিছু একসাথে করার চেষ্টা করেছি। প্রথম কথা হচ্ছে হিজরার উদ্দেশ্য কি এবং হিজরার বেনিফিটটা কি। আসলে ইসলাম এবং আল্লাহর একত্বে আহ্বান করতে গেলে, আল্লাহর একত্বে এবং ইসলামে আহ্বান করলে মানুষকে, আপনি বাধাগ্রস্ত হবেন, আক্রান্ত হবেন। ইট ইজ এন ইউনিভার্সাল ট্রুথ। ইট হ্যাপেন টু অল দ্য প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স, নো এক্সেপশন, নো এক্সেপশন। এটা সবসময় ছিল, এটা ঘটবে, এবং দ্যাট ইজ দি ওয়ে অফ আল্লাহ। কারণ বেশিরভাগ মানুষই, আল্লাহও বলেছেন, বেশিরভাগ মানুষই কিন্তু
আল্লাহর একত্বে গ্রহণ করবে না, ইসলাম গ্রহণ করবে না, করতে চাইবে না এবং করবেও না। এবং শুধু তাই না, তারা যে কোনো মূল্যে তাকে বাধাও দেবে, তার জন্য তারা জীবন দেবে, তাদের অর্থ সম্পদ দেবে, তাদের সব কিছু দিয়ে বাধা দেবে। আমরা দেখতেই পেলাম কুরাইশদের জন্য। বললাম যে লেসনটা হচ্ছে এইটাই, কুরাইশের মানে ডিড এভরিথিং। তাদের মেধা, অর্থ, বৃত্ত, মান, সম্মান, ঐতিহ্য সব কিছুকে বাজি রেখে ইসলামের বিরুদ্ধে ওরা নেমে গিয়েছিল। বিরুদ্ধে কিন্তু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম didn't ask anything from them. The Sahabas didn't ask anything from them, but they were scared of la ilaha illallah. They don't want to submit to the will of Allah, and Allah said it in Quran. যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তুমি মন খারাপ করো না, দুঃখ করো, লা তাহজান করো না। They didn't deny you or they didn't refute you. They basically denied la ilaha illallah, the message. সেজন্যই তারা আল্লাহর বাণীকেও ধ্বংস করতে চায়, তার আহ্বায়ক যে ডাকে তাকে আহ্বান করতে যায়। সেজন্য এটা একটা চিরন্তন সত্য। এবং দায়ী যারা আহ্বান করে তাদেরকে আমরা বলি দায়ী, যারা দাওয়াত দিচ্ছে। দায়ীদেরকে অলওয়েজ উইল হ্যাভ টু ভিজিল্যান্ট, উইল হ্যাভ টু বি স্মার্ট, উইল হ্যাভ টু বি পেশেন্ট। অফকোর্স তাদের তাকওয়া অ্যান্ড দ্য ইমানের লেভেল হ্যাজ টু বি স্ট্রং। সেটা আমাদের যে কোনো, আমরা যারা এখন যে কেউ আমাদের মধ্যে দাওয়াত দিচ্ছেন, এবং প্রতিটি মুসলমানের দায়িত্ব দাওয়াত দেওয়া ইসলামের। এবং he or she will face all the hurdles, not only face, and they will be quelled, persecuted. যেটা আমরা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 13 বছর ধরে দেখলাম মক্কায়, এবং এমনকি এই হিজরাতে দেখলাম, এই পুরা ভ্রমণ যাত্রাটাতে দেখলাম, জার্নিটাতে দেখলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই আল্লাহর উপর ভরসা, ইমান এবং তাওয়াক্কুল টু আল্লাহ ওয়াজ টপ অফ কোর্স, এবং এইটার উপরে বেস করেই তিনি এগিয়ে গেছেন, এন্ড আল্লাহ গাইডেড হিম। সেজন্য আল্লাহ সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতেও বলেছে ওদের সম্বন্ধে, যখন কিনা কুরাইশরা প্লট করছে তাকে মেরে ফেলার জন্য। পার্ট অফ দ্য আয়াত ইজ দ্যাট দে ওয়্যার প্লটিং এন্ড আল্লাহ টু ওয়াজ প্ল্যানিং, and Allah is the best of the planner. শুভ এবং সত্য মিথ্যার দ্বন্দ্ব, এটা একটা চিরন্তন জিনিস, ইউনিভার্সাল ট্রুথ। শুভ, গুড অ্যান্ড দি ফলসুড, ট্রুথ অ্যান্ড দ্য ফলসুড, গুড অ্যান্ড দ্য ব্যাড এর দ্বন্দ্ব, এটা একটা চিরন্তন জিনিস। সেটা আমরা দেখতে পেয়েছি এখানটায়। কি আয়াত আমরা উল্লেখ করি, সূরাতুল হজ 22 নম্বর সূরার 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওরা কেবলমাত্র তাদেরকে বের করে দিয়েছে তাদের ঘর থেকে একটাই কারণ, তারা বলেছে যে আমাদের রব হচ্ছে আল্লাহ। এবং আল্লাহও যদি কিনা একটা দলকে আরেকটা দল দিয়ে চেক না করতেন, বাধা না দিতেন, তাহলে কি হতো? তারা আসলে পৃথিবীর সব মনেস্টারিজ বলতে এখানে খ্রিস্টানদের চার্চেস অ্যান্ড মনেস্টারিজের কথা বলা হচ্ছে, সিনাগগ অ্যান্ড মস্ক, ওরা ধ্বংস করে দিত যেখানে আল্লাহর নাম নেওয়া হয়। and Allah will surely support those who support him. আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে সাপোর্ট করবে যারা কিনা আল্লাহকে সাপোর্ট করে, মানে আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দিন নাম উচ্চারণ করার জন্য, আল্লাহর কমান্ডমেন্ট মানার জন্য যারা নিজেরা মানে এবং অন্যদের মানতে সাহায্য করে, তারাই হচ্ছে আল্লাহকে সাহায্য করতে। এবং আল্লাহ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, সো আল্লাহ উইল ডু ইট। এবং আল্লাহ সেটাও আল্লাহ বলে দিচ্ছে, সেটা বলছে, মানে ইট ইজ ক্লিয়ার দ্যাট আল্লাহ উইল ইভেন্চুয়ালি মেক ভিক্টোরিয়াস হিজ মেসেঞ্জার অ্যান্ড দ্য পিপল who are basically in the path of Allah. So ঠিক তেমনি সূরাতুল মুজাদিলাতে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, খাতাবাল্লাহু লা আগলিবান্না ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ বলছে কাতাবাল্লাহু, আল্লাহ এটা লিখে রেখেছেন, মানে আল্লাহ এটা ডিক্রি জারি করে দিয়েছে যে লা আগলিবান্না আনা ওয়া রাসূলু, বলছেন যে আমাকে এবং আমি এবং আমার রসুল অবশ্যই বিজয়ী হবে। লা আগলিবান্না বা শিওরলি ওভারকাম করবে, আমি এবং আমার রসুল শিওরলি ওভারকাম করব। নিশ্চয়ই আল্লাহ
ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ মহা শক্তিশালী এবং পরাক্রমশালী। এখানে আল্লাহ কেন বলছে ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, মানে পরাজিত যে করবে আল্লাহ, যে হুমকিটা আল্লাহ দিচ্ছে সাথে আল্লাহর যেই আল্লাহর শক্তি, আল্লাহর পরাক্রমশালিতা, সেটাই দরকার। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ মানে আল্লাহ ওদেরকে পরাজিত করবে, এবং এটা কিসের মাধ্যমে করবে? আল্লাহর এই গুণের মাধ্যমে, হু ইজ মহাপরাক্রমশালী এবং মহাশক্তিশালী, কাবি এন্ড আজিজ। আল্লাহর দিনকে রোখার জন্য ওদের সব সম্পদ ব্যয় করবে, কিন্তু তারপরও তা বিফল হবে। আমরা আগের প্রথম কথায়ও আমরা বলেছি যে দে উইল ডু এভরিথিং। যেমন কুরাইশরা, দে ট্রাইড এভরিথিং, দে মোবিলাইজড all their resources, all possible ways to stop the dawah, Rasulullah sallallahu alaihi wasallam and the Islam, at the expense of their time, money, izza, everything. Even 100 উটের বাউন্টি ওরা অফার করেছে টু ফিনিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার শুনে সুরাকার মতো লোকও, তারা গ্রিডি ছিল, লোভী ছিল, উইক ছিল, তারাও চলে আসছে এই হিনিয়াস একটা কাজের জন্য অ্যাটেম্প নিয়েছে। বাট আল্লাহ প্রমিসড যে আল্লাহ উইল মেক হিজ প্রফেট ভিক্টোরিয়াস। এই যে প্রমিসটা, এটা প্রমাণিত হলো তো সুরাকাকে দিয়েই। যেই সুরাকা এসেছিল মেরে ফেলার জন্য, সে আশ্রয় চাইল, সেই তারিখ আছে আবার। ইজন্ট ইট এ মিরাকল ফ্রম আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার ঈমানে অবিচল ছিলেন, স্টেডফাস্ট। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু হি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু ঈমানের তার কোনো সমস্যা ছিল না, তার লিডারের যেন ক্ষতি না হয়, সেই জন্য ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 36 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। বলছেন যে for sure indeed those who disbelieve spend their wealth to avert from people from the way of Allah. ইল্লাল্লাযীনা কাফারু ইউনফিকুনা, ইউনফিকু মানে খরচ করা আর কি, আমওয়ালাহুম তাদের মাল খরচ করবে, লা ইয়াসুদ্দু বাধা দেওয়ার জন্য, ডেফিনেটলি বাধা দেওয়ার জন্য, আনিস সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্য। ফাসা ইউনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন। তখন বলছে so they will spend it, ফাসা ইউনফিকুনা, they will spend it, then summa it will be for them, তাকুনু আলাইহিম for them হাসরা, হাসরাতান মানে রিগ্রেটফুল, রিগ্রেট করা, ওদের জন্যই এটা একটা রিগ্রেটের কারণ হয়ে দাঁড়াবে। then they will be overcome, সুম্মা ইউগলাবুন, তারপরে তাদেরকে ওভারকাম করবে, তাদেরকে দমন করা হবে, তাদের জন্য দুঃখ হবে, তাদের এই খরচে তাদের কি জানে বলে আক্ষেপ হবে যে তারা এই মালামাল তাদের বিরুদ্ধেই কাজ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইয়াহশারুন, তারা এবং ওয়াল্লাযীনা those who disbelieve কাফারু, যারা ডিসবিলিভ করেছে তাদেরকে জড়ো করা হবে জাহান্নামে। আল্লাহ বলে দিয়েছেন খরচ যতই করুক সে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা হিজরাটা দেখলে আপনি কি দেখি? আমরা দেখি যে লক্ষ্যে পৌঁছাতে হলে দরকার সুষ্ঠু পরিকল্পনা এবং বিচক্ষণ নেতৃত্ব, সেই সাথে পরিকল্পনা বাস্তবায়নের নির্দিষ্ট পদ্ধতি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আমরা শুরু থেকে বলে আসছি, ডিটেল প্ল্যান করেছিলেন এবং স্মার্ট অ্যাকশন নিয়েছিলেন, এবং হি ওয়াজ পেশেন্ট, এবং হি হ্যাড 100% তাওয়াক্কুল টু আল্লাহ, যে জন্য কিনা উনি দুবার আমরা তার দোয়া করার কথা বলেছি। উনি আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন এত কিছু করার পরেও। দিস ইজ দ্য সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই পরিকল্পনা বাস্তবায়নের সময় কি হয়েছে, যদি যে একটু ইফ ইউ রিয়েলি পন্ডার আপন দ্যাট, দেখেন হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার বন্ধু, তার সবচেয়ে বিশ্বস্ত, তার বাড়িতে গেলেন
খবর নিয়ে কখন একটা অড টাইমে গেলেন, কারণ অন্যের চোখকে ফাঁকি দেওয়ার জন্য, অন্যের চোখকে যাতে না পড়েন উনি। এবং তারপরেও গেলেন কি, ওই সময় তো গেলেনই, সেই সাথে তার মুখটাকে ফেসকে কভার করে গেলেন। মানে সেফটি মেজারমেন্টের কোনো, তার জন্য যা যা সম্ভব কোনোটাই সে বাকি রাখছেন না, যদিও হি ইজ শিওর দ্যাট আল্লাহ ইজ গোয়িং টু সাপোর্ট হিম, বাট দ্যাটস আল্লাহস ডিউটি, আল্লাহস পার্ট, অ্যান্ড হিজ পার্ট অ্যাজ এ হিউম্যান বিং হি ইজ ডুইং ইট। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে সবাই গিয়ে, ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘর যেখানে উনি নিয়মিত যান, সেখানে যে বললেন তোমার ঘরে সবাইকে বের করে দাও। মানে ইট শোজ দ্য ইম্পর্টেন্স অফ দি অকেশন। এবং তারা মক্কা থেকে বেরিয়ে আসলেন ব্যাকডোর দিয়ে, রাতের গভীর রাতে ব্যাকডোর দিয়ে, এবং আলটিমেটলি গুহা থেকে বেরিয়ে একটা আনচার্টেড রাউট দিয়ে ওনারা বেরিয়ে আসলেন, যাতে যে রাস্তা দিয়ে কোনোদিন মক্কা থেকে মদিনায় যাওয়া হয় না, সো দ্যাট নোবডি উইল বি সাসপিশিয়াস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়ার করলেন একজন এক্সপার্ট গাইডকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করলেন, তার মাধ্যমেই করলেন এক্সপার্ট গাইডকে, যে কিনা মুশরিক, যে কিনা মুসলিম না, কিন্তু ডাজন্ট ম্যাটার, যেই কাজের জন্য যার কাছে যেতে হবে সার্কামস্ট্যান্সের জন্য সেটা বুঝতে হবে, এবং হোয়াট সার্কামস্ট্যান্স অফ দ্য জব রিকোয়ার্স অ্যান্ড ডিমান্ডস, সেই এক্সপার্টের কাছে যেতে হবে। ডাজন্ট ম্যাটার whether he is a Muslim or not. If you find a Muslim, that's good enough, but he has to be, you have to have a right judgment. That guy will have to be truthful to you, or in confidence, trustworthy. So act smart. As a leader you have to act smart, or you are in trouble. Don't blame anybody else. Right person for the right job. আলী রাদিয়াল্লাহু আনহুকে যেই কাজ দিয়েছেন সেটা আলী রাদিয়াল্লাহু আনহু তার জন্য উপযুক্ত, কারণ ওই বিছানায় শুয়ে থাকার জন্য যদি তার ঘরের লোক না হয় বাইরের লোককে দিলে তো হবে না, তারা বিশ্বাস করবে না। এবং মালামাল ফেরত দেওয়ার জন্য, গচ্ছিত মালামাল আমানত ফেরত দেওয়ার জন্য সেই আলী রাদিয়াল্লাহু আনহু ইজ দ্য রাইট পারসন। এবং সব সময়ে আল্লাহর সাহায্য চাওয়া, in good and bad time, both. That is incumbent upon all the Muslims, and that is the ibadah. সেটা চাবেন কিভাবে? দোয়া। এই জন্য আমরা আগে বলেছি, আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ মুখুল ইবাদ, মানে দোয়া হচ্ছে এসেন্স অফ ইবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াই করছেন, উনি সবসময় সেই দোয়া করতেন, যখনই ওনার প্রয়োজন এবং সুসময়ে দুঃসময়ে সবসময় উনি দোয়া করছেন। আমরা হিজরতের সময় তাই দেখলাম, যদিও উনি আল্লাহর নির্দেশেই হিজরত করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্লেস করেছেন উইথ মিরাকলস। সব নবীকে, রসুলকে আল্লাহ মিরাকল দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। যদিও আমরা জানি যে বেস্ট অফ দ্য মিরাকল অথবা গ্রেটেস্ট অফ দ্য মিরাকল টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য কোরআন ইটসেলফ, because this miracle is a living miracle that will live till the day of Qiyamah. So that is the best miracle. And the rest of the miracles, if you are not present at that point in time, you don't know. But রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক মিরাকল দিয়েছেন। এবং আপনারা দেখবেন যে আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাকল নিয়ে এত কথা বলি না, because he is the only prophet. He lived his life as prophet, as a leader, as a president, king or prime minister, whatever you say, of a state, as a general, of course as a father, as a husband, as a friend, I mean just name it. So আমরা মিরাকল নিয়ে এত কথা বলি না, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইননিউমারেবল মিরাকল দিয়েছেন। কিন্তু তার ব্যক্তিত্ব, তার সমাজ পরিবর্তনের ভূমিকা এতটাই উজ্জ্বল ছিল, মিরাকল নিয়ে আমরা কথা বলতে যাই না, দরকার পড়ে না। দ্যাটস হিজ আদার ওয়ার্কস আর গুড এনাফ। যদিও মিরাকল সম্বন্ধে আমরা আলোচনা করি, বাট আমরা জানি সবাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাকল নিয়ে আমরা বেশি আলোচনা করি না। এই যাত্রাতেই কি করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কুরাইশদের চোখে সেই ধুলো ছুঁড়ে মেরে বেরিয়ে আসতেন বাড়ি থেকে, এটা একটা মিরাকল। ওরা দেখতে পেল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুহার মুখে মাকড়সার জাল দেয়া, এটাও আল্লাহ তাকে মিরাকল তো আল্লাহর কাছ থেকেই আসে, মিরাকল তার মানুষ দেখেন। তারপরে হচ্ছে
সেই ব্যারেন গোট, যেই বৃদ্ধ ছাগি যার ওলানে দুধের সম্ভাবনা নাই, সেখান থেকে দুধ নেওয়া। তারপরে সুরাকার ঘোড়াটা মাটিতে পাও দেবে যাওয়া, একাধিকবার হোঁচট খেয়ে পড়ে যাওয়া, এবং ইভেনচুয়ালি সুরাকা হিমসেলফ, a killer as the protection of the prey, and অনেক পরে কিসার ব্রেসলেট রাসূলুল্লাহ বলেছেন ইট উইল কাম টু দ্য হ্যান্ড অফ সুরাকা। সুরাকে বলছে যদি তোমার হাতে পরিয়ে দেয় তাহলে তুমি কি ভাবো? সেটাই হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। It's permissible to seek help of disbelievers. আমরা তো আগেই বলেছি যে আব্দুল্লাহ ইবনে উরাইকে যে গাইড, তার স্মার্ট লোককে হেল্প নেওয়া, ইট ইজ পারমিসেবল। রাসূলুল্লাহ নিজে করেছেন, সো দের ইজ নো কনফিউশন। বাট ওখানে ফিকি আলোচনা আছে, দ্যাটস নট মাই রিয়ালম অর মাই এরিয়া। আর একটা অসাধারণ জিনিস, সেটা হচ্ছে ইসলামের বিষয় নিয়ে মানুষজনের তো নানান মতামত আছে, ওরিয়েন্টালিস্ট, অধুনা সেকুলার মুসলিমের। সেটা হচ্ছে নারীদের বিষয়ে, ইসলামের নারীদের বিষয়ে অনেক আসবে, আগেও এসছে, এখনও আসবে, আমরা যেতে থাকবো। বাট কিপ ইট ইন মাইন্ড, ট্রাই টু পন্ডার আপন দ্যাট, ট্রাই টু রেইজ ইউর অ্যান্টেনা when we talk about this. এই হিজরতের সময় নারীদের ভূমিকা এত উজ্জ্বল ছিল যে জাস্ট ইফ ইউ ট্রাই টু রিমেম্বার দ্যাট। যেমন ধরেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হোয়াট ওয়াজ হার এজ অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম? 6, 7, 8 বছর বয়স। বাট আমরা জানি পরবর্তী জীবনে ওনার থেকে আমরা জানি যে শি ওয়াজ ওয়ান অফ দি স্মার্টেস্ট ওমেন অফ হার টাইম। she was one of the greatest alim, এবং ওনার সময়ে সাহাবারা তার কাছ থেকে শিখতে আসতেন, নলেজ নিতে আসতেন। she was alima of the time of the sahabas, those are the best of the generation. এটা ছিল তার মননশীলতার জন্যই, এবং আমরা কিন্তু তার মাধ্যমেই 1/4 of the hadith, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1/4 of the hadith তার মাধ্যমেই পাই আমরা। যা না জানলে কিন্তু ইসলামের জীবন ব্যবস্থা সম্বন্ধে আমরা কিছুই জানতাম না। এটা সম্ভব হয়েছে এই যে আমরা হিজরা সম্বন্ধে আলোচনা করছি, তার মূল যে হাদিস থেকে আলোচনা করছি তা কিন্তু তার কাছ থেকেই বর্ণনা হয়েছে। ওয়ান অফ দি মূল হাদিস যেটা তার এই আমাদের উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে বর্ণনা হয়েছে। আমরা সালামার রাদিয়াল্লাহু আনহুর স্যাক্রিফাইসের কথা বললাম হিজরা করতে যেয়ে, কিভাবে তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়া হলো, তার স্বামীকে কিভাবে মানে তার কাছ থেকে বিচ্ছিন্ন করা হলো, আমরা সেই আলোচনা করেছি। সালামার হিজরাতে কি ভূমিকা, তার জীবন দিয়ে, তার পরিবার দিয়ে তার সেই ভূমিকা। আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে কিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন, আমরা আগে আলোচনা করেছি তার সম্বন্ধে। কিন্তু তার অবস্থা দেখেন, যে যখন নাকি তার বাবা সহ বাবাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাচ্ছেন, তখন তাদেরকে খাবার দাবার বেঁধে দেওয়া, তার বেল্ট ছিঁড়ে বেঁধে দেওয়া, সব করছেন। পাহাড়ে পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য তদারকি করছেন। এমন যখন ওনারা চলে গেলেন, ওনার দাদা আসলো, এসে জিজ্ঞেস করলো, তো সার্কাস্টিক ওয়েতে এবং কিছুটা চিন্তিতই, দাদা তো আফটার, যে সে তো তার ছেলেকে জানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বলে তোমাদেরকে কি করো, তোমাদের জন্য কি তোমার বাবা কোনো কিছু রেখে যায়নি, টাকা পয়সা, কি করে চলবে সংসার? তখন হাউ স্মার্ট শি ওয়াজ, তার বাবার প্রতি তার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং ইসলামের প্রতি যে তার ভালোবাসা, সেটাকে কোনো রকম খাটো করেন না। উনি একটা ব্যাগের মধ্যে নিয়ে পাথর নিয়ে ঝাঁকা দিয়ে দাদাকে শোনালেন, কারণ দাদা তো অন্ধ ছিল, যে টাকা পয়সা রেখে গেছে। তাতে করে বাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কজকে খাটো হলো না তার বাবার দাদার সামনে, আর দাদাকেও সে চিন্তিত করলো না, দাদাকে আশ্বস্ত করলো। দিস ইজ এ স্মার্ট ওয়ামেন, যাকে কিনা ইভেনচুয়ালি আবু জাহেল এসে তাদের খোঁজ নেওয়ার জন্য মারল, একজন মহিলার গায়ে হাত তুলল, সেটাও তিনি হজম করে গেলেন।
আবার লাস্টে পড়লাম আমরা উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহার কথা, যে উনি কিভাবে তার তার ছাগির দুধ মানে ছাগি এবং তার নিজস্ব কি জানে বলে বুদ্ধিমত্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনার করলেন এবং নিজে অনার্ড হলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ফিজিক্যাল ডেসক্রিপশন, মোস্ট ভিভিড ফিজিক্যাল ডেসক্রিপশন উনি মনে রাখলেন এবং তা বর্ণনা করলেন সবার মধ্যে, যা কিনা এখন আমরা তার থেকেই পাই। তো আমার মনে হয় ইয়েস উই হ্যাভ ফিউ মোর, বাট লেটস স্টপ ইট হিয়ার, এবং আমরা আশা করি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এই বিষয়ে আলোচনা করব।